ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো আমাদের রাজ্য এবং দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি নামকরা বিশ্ববিদ্যালয় হলো কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি। সেই যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু ইউজি কোর্সও পড়ানো হয়। সেই ইউজি কোর্সের বিএসসি ডিপার্টমেন্টের কিন্তু ভর্তি যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। কতদিন পর্যন্ত চলবে, কারা কারা এলিজিবল এবং এন্ট্রান্স টেস্টের শিডিউল কবে, সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সব থেকে প্রথমে আমরা ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নিই। চলো, প্রথম ইম্পর্টেন্ট ডেট দেখতে গেলে প্রথম ডেট যেটা দেখতে হবে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 6/6/2024 অর্থাৎ 6/6/2024। Last date of submission fees for admission test through online except mathematics and geological science 7/6/2024 অর্থাৎ 7 তারিখে। লাস্ট ডেট অফ সাবমিশন ফর সাবমিশন অফ স্পোর্টস সার্টিফিকেট 25/6/2024। এটা কিন্তু এই তিনটে খুবই ইম্পর্টেন্ট ডেট তোমাদের জন্য। এবার যেহেতু এখানে এন্ট্রান্স টেস্ট হয়, সেই এন্ট্রান্স টেস্টের ডেটগুলো যদি আমরা দেখে নিই। দেখো, এন্ট্রান্স টেস্টের ডেট ফিজিক্সের জন্য 24/6/2024 11টা থেকে 1টা, ভেন্যু যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস। কেমিস্ট্রি 24/6/2024 2:30 থেকে 4:30 যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস। জিওগ্রাফি 25/6/2024 11টা থেকে 1টা যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস। ডেট অফ পাবলিকেশন প্রভিশনাল মেরিট লিস্ট ফর ম্যাথামেটিক্স 2/7/2024, ফর জিওলজিক্যাল সায়েন্স 2/7/2024, ফর ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি 5/7/2024। No candidates will be allowed to sit for admission test if he or she has not paid the examination fees. Admit card is mandatory. এটা তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাডমিশন ফিস পেড না করলে তারও কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। চলো, এরপরে আমরা দেখে নিই যে কী কী ক্রাইটেরিয়া আছে বা রুলস অ্যান্ড রেগুলেশন কী কী রয়েছে। চলো, ডু নট ভিজিট ইউনিভার্সিটি অফিস ফর অ্যাডমিশন ডিটেলস, যেহেতু অনলাইনে হবে। Lateral entry or lateral exit not allowed for first year and second year. Change of discipline is not allowed for the time being. তো এটা মোটামুটি এগুলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে নেই। এবার আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে ফর ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড জিওলজিক্যাল সায়েন্সের জন্য কী কী থাকছে দেখো। ক্যান্ডিডেটস হ্যাভিং ফার্স্ট 10+2 examination from any recognized board in science with chemistry, mathematics, physics and securing at least 75% marks in average obtained in chemistry, mathematics and physics are eligible. অর্থাৎ যারা ফিজিক্স কেমিস্ট্রি জিওলজিক্যাল সায়েন্সের জন্য এখানে ভর্তি হতে চাও, সেই সমস্ত ক্যান্ডিডেটদের 10+2 পাস করতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে। সেখানে সাবজেক্ট হিসাবে কি থাকতে হবে, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স থাকতে হবে এবং কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স মিলিয়ে সিকিউরিং করতে হবে এভারেজ মার্কস কত, 75%। সো মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টে 75% পেতে হবে এটা। ইন কেস অফ ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি, মিনিমাম রিকোয়ারমেন্ট অফ মার্কস ইজ 67.5% ইন এভারেজ অবটেন্ড ইন অ্যাবভ মেনশন 3 সাবজেক্ট। অর্থাৎ এই পার্টিকুলার যে কলামটা, এই পার্টিকুলার যে প্যারাটা, এটা কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। তারপরে এইটুকু জায়গা দেখো মেনশন করেই দিয়েছে, এইটুকু জায়গা কিন্তু ওবিসি এ এবং ওবিসি বির জন্য। In case of SC, ST, PD sports category, minimum requirement of marks 56.25% is in average obtained in above mentioned 3 subject. The minimum disability in case of PD candidate is 40%. এটা গেল ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজিক্যাল সায়েন্স যদি নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে। ফর ম্যাথ, ক্যান্ডিডেটস হ্যাভিং passed 10+2 examination from any recognized boards in science, mathematics and best of any 2 subject from chemistry, physics, computer science and statistics and secured at least 75% marks in average obtained in above mentioned 3 subject are eligible. অর্থাৎ যারা ম্যাথে নিতে চাইছো তাদের ম্যাথটা মাস থাকতে হচ্ছে, তার সাথে যে কোনো দুটো বেস্ট সাবজেক্ট, সেটা কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে দুটো বেস্ট, সেই দুটো কিন্তু কাউন্ট করা হবে। সেখানেও কিন্তু 75% চাইছে, এটা কিন্তু ইউআর ক্যান্ডিডেটদের জন্য। ঠিক সিমিলারলি ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির জন্য সেখানেও মার্কসটা কতটা তা চাইছে, 67.5%। এসসি, এসটি, পিডি স্পোর্টস ক্যাটাগরির জন্য মার্কসটা কত চাইছে, 56.25%। এটা কিন্তু কাদের জন্য,
যারা ম্যাথামেটিক্সে এখানে ভর্তি হতে চাইছো। ফর জিওগ্রাফি candidates having passed 10+2 examination from any recognized board in science with mathematics and any 2 subject from physics, chemistry, geography, zoology, statistics, computer science or economics and securing at least 75% marks in average obtaining above mentioned 3 subject। অর্থাৎ ম্যাথামেটিক্সটা দেখা হচ্ছে প্লাস এতগুলো যে সাবজেক্ট বলা হয়েছে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এই দুটোর মধ্যে তোমার বেস্ট যে দুটো হয়েছে সেই দুটো দেখা হবে এবং সেখানেও কিন্তু ইউআরদের জন্য কত চাওয়া হচ্ছে 75%। সিমিলারলি ওবিসি এ ওবিসি বির জন্য একই সাবজেক্ট ক্যাটাগরি, একই মার্কস পার্সেন্টেজ কত 67.5। এসসি এসটি পিডি স্পোর্টস ক্যাটাগরির জন্য কত 56.25। এবারে এসসি এসটি ক্যাটাগরির জন্য কিছু সার্কুলার দেওয়া রয়েছে। অ্যাজ পার সার্কুলার নম্বরটা তোমরা দেখতেই পাচ্ছ, অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আর স্টেটস আদার দেন ওয়েস্ট বেঙ্গল আর নট এন্টাইটেল টু গেট বেনিফিট অফ রিজার্ভ কোটা ইন এডুকেশন ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এসসি এসটি ক্যাটাগরি যদি তোমরা আদার দেন ডাব্লিউবি হও, আদার দেন অন্তত তোমাদের ডোমিসাইল যদি ডাব্লিউবি ছাড়া অন্য কোনো স্টেট হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট এখানে সুযোগ পেতে পারো, তোমরা এসসি এসটি সার্টিফিকেটের কোনো রিল্যাক্সেশনটা পাবে না। ওবিসি বি ওবিসি এ ক্যাটাগরির জন্য দেখো কি বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেটস হু উইল বি প্রভিশনালি সিলেক্টেড আন্ডার দ্য ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ক্যাটাগরিজ মাস্ট প্রডিউস ওবিসি সার্টিফিকেট, দ্য ডেট অফ ইস্যু দ্য সার্টিফিকেট শুড নট বি আর্লিয়ার দ্যান মে 2023। অর্থাৎ মে 2023-এর আগে হলে হবে না, যদি মে 2023-এর আগে সেটা তোমরা কিন্তু কী করতে হবে, একটা ফ্রেশ বা যেটাকে রিনিউয়াল বলা হয় সেই রিনিউয়ালটা তোমাদের কিন্তু করতে হবে। রিনিউয়াল করার জন্য তোমাদের এসডিও যার যে এসডিও অফিস সেখানে গিয়ে কিন্তু রিনিউয়ালটা করে নিতে হবে। তো মোটামুটি এই জিনিসপত্রগুলো দেখো। এবার স্পোর্টস ক্যাটাগরিতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থাকতে হচ্ছে, ন্যাশনাল স্কুল কম্পিটিশান, ইন্টার ডিস্ট্রিক্ট স্টেট চ্যাম্পিয়নশিপ, চেসের জন্য আছে, টেনিসের জন্য আছে, টেবিল টেনিস, ব্যাডমিন্টন এগুলো আছে, ক্রিকেট ফুটবলও রয়েছে। তো মোটামুটি এইগুলো তোমরা বুঝতে পারলে। তারপরে সিলেকশন প্রসিডিওর যদি আমরা দেখি, চলো সিলেকশন প্রসিডিওর ফর ফিজিক্সের জন্য, ফিজিক্সের সিলেকশন প্রসিডিওর কি বলা হচ্ছে, ফাইনাল মেরিট লিস্ট be prepared basis of 50% weightage of marks obtained in average of chemistry, math and physics in 10+2 board examination and 50% weightage of performance in the written examination test or admission test। অর্থাৎ 10+2-তে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ মিলিয়ে যে মার্কসটা হচ্ছে তার 50% ওয়েটেজ নেওয়া হবে। যদি তুমি 300 হও তাহলে তোমার নেওয়া হবে 150, আর তুমি যদি অ্যাডমিশন টেস্টে 100 পাও সেখান থেকে তোমার নেওয়া হবে 50। এইভাবে তোমার কিন্তু ক্যালকুলেশন হবে ফিজিক্সের ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রেও দেখো সেম জিনিস বলা হয়েছে, ফাইনাল মেরিট লিস্ট 50% ওয়েটেজ অফ মার্কস অবটেন এভারেজ কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স 10+2 বোর্ড এক্সামিনেশন, 50% ওয়েটেজ পারফরমেন্স ইন রিটেন অ্যাডমিশন টেস্ট। ফর ম্যাথামেটিক্স যেখানে কোনো অ্যাডমিশন টেস্ট নেই সেখানে কি করে নেওয়া হচ্ছে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি করা হচ্ছে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে মার্কস অপটেড ইন 10+2 বোর্ড এক্সামিনেশন ইন্টু 2। অর্থাৎ ম্যাথামেটিক্সে তুমি যে মার্কসটা পেয়েছো তার সঙ্গে 2 গুণ করা হবে। অ্যান্ড বেস্ট অফ অ্যানি 2 সাবজেক্ট ফ্রম কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স স্কোর আউট অফ 400 সেটা ক্যালকুলেশন করা হবে। জিওগ্রাফির ক্ষেত্রে যেহেতু এখানে অ্যাডমিশন টেস্ট আছে সেই একই নিয়ম, 50% ওয়েটেজ নেওয়া হবে 10+2 বোর্ড এক্সামিনেশন থেকে, আর 50% ওয়েটেজ নেওয়া হবে কিন্তু তোমাদের যে অ্যাডমিশন টেস্ট হবে সেখান থেকে। জিওলজিক্যাল সায়েন্সে কী নেওয়া হচ্ছে, জিওলজিক্যাল সায়েন্সে যেহেতু কোনো অ্যাডমিশন টেস্ট নেই সেক্ষেত্রে কী দেওয়া হচ্ছে দেখো, দেয়ার উইল নো অ্যাডমিশন টেস্ট, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স স্কোর আউট অফ 300, এই তিনটের মধ্যে তোমাদের কিন্তু দেখা হবে। For physics and chemistry, the question paper of admission test will be set on the respective subject only 10+2 level, অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন হবে। The syllabus of admission test will be as per WBCHSC 10+2 level and or equivalent boards 10+2 level, অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে পড়াশোনা করেছো সেই বোর্ডের সিলেবাসের উপর কিন্তু পরীক্ষা হবে। এছাড়া আমি তোমাদের জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন তোমাদের আমি দিয়ে রাখবো, সেটা কিন্তু অবশ্যই করে তোমরা ওই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যাতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা পাও এবং খুব তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।